বাঁশের টঙে উঠে গেছি, বুঝতে পেরেছো? একদম আমার পা কিন্তু ভাঙা, মানে এবার পড়লে কিন্তু আর আমার আস্ত থাকবে না। থেকে বড় কথা, যখন দেখলাম এরকম একটা স্থাপত্য তৈরি হচ্ছে, লোক কি আর সামলানো যায়? তখন বড় দুর্গা, বিশ্বের সব থেকে বড় দুর্গা, 111 ফুট প্লাস, যেটা আমরা সিক্রেট রাখছি। 111 ফুটের পরে কতটা হবে সেটা আমরা এখন বলবো না, সেটা পরেই বলবো যে কতটা এগোচ্ছে। প্রথম অশোকটা চওড়াই থাকবে প্রায় 50 ফুট, আচ্ছা, হাইটটা 35 ফুটের আশেপাশে। প্রথমেই বলি, প্রচণ্ড একটা ভ্যাবসা গরম, আর তার মধ্যে আমি খড়দা থেকে কিন্তু চলে এসেছি। এই দেখতে পাচ্ছ আমার পেছনেই রানাঘাট জংশন, হ্যাঁ রানাঘাট। এবং রানাঘাট জংশন থেকে আজকে যাব ধানতলা। ধানতলার কোথায় যাব? কামালপুর বলে একটা জায়গায়। ওখানে শুনেছি প্রায় 111 থেকে 12 ফুটের একটা দুর্গা ঠাকুর হচ্ছে। মানে ভাবতে পারো, এত বড় একটা দুর্গা! না, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তবে একটা কথা আছে যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই আমি আজকে বিশ্বাসটা দেখতে যাচ্ছি, বিশ্বাসটাকে মেলাতে যাচ্ছি। সত্যি সত্যি এত বড় প্রতিমা হচ্ছে কিনা ওখানে। তাহলে চলো যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা অটো পেয়ে গেলাম, এবং অটো করে আমরা যাব এই মুহূর্তে কামালপুর, অর্থাৎ যেখানে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। চলো তোমাদেরকে গিয়ে দেখাবো আজ কি হচ্ছে সেখানে। 111 ফুট না 12 ফুট যাই হোক, সেই প্রতিমাটা দেখার জন্য চলে এসেছি, অর্থাৎ যেটা তৈরি হচ্ছে রানাঘাট স্টেশন থেকে। এই দেখো, এই যে জায়গাটা এখানে তৈরি হচ্ছে, বুঝতে পারছো? একটা বড় মাচার মতন তৈরি করা হয়েছে, ওপরে তিরপল করে দেওয়া হয়েছে, সেখানে তৈরি হচ্ছে। এবং অনেকটা দূর কিন্তু, মানে রানাঘাট স্টেশন থেকে কিন্তু প্রায় অন্তত আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো লাগলো অটোতে। এবং জায়গাটা গুগল লোকেশনে যা দেখতে পেলাম প্রায় 13 কিলোমিটারের কাছাকাছি, মানে 12.8-এর মতন দেখাচ্ছে, 13 কিলোমিটারের কাছাকাছি। সুতরাং কম দূর নয় কিন্তু। 30 টাকা অটোতে ভাড়া, তাহলে ভাবতেই পারছো 30 টাকা অটোতে ভাড়া, মানে আমার কাছে এটাও মনে হলো যেন কমই নিয়েছে, কারণ অনেকটা দূর যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। সব থেকে বড়ো কথা কি জানো তো, একটা দারুণ ফুরফুরে হাওয়া দিয়েছে, আর একটা গ্রাম্য পরিবেশ, মানে জাস্ট কি লাগছে না? দেখো চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখা যাবে, আহা হা, জাস্ট পাঠিয়ে লাগে জনপদ। তাই তোমাদেরকে দেখাই এখন পৃথিবীর সব থেকে বড় যে দুর্গার মূর্তি তৈরি হচ্ছে সেটা। চলো তাহলে দেখা যাক। ওরে বাবা, এত বড় মুখ, ভাবা যায়? ভাঁজ, মানে এক একটা কাপড়ের ভাঁজ, বুঝতে পারছো? মানে কতটা বড়, বুঝতেই পারছো কি বললো যে এটা শুধুমাত্র বলছে ওরা 111, কিন্তু এটা কোন জায়গায় যাবে ওরা নিজেরাও জানে না। অর্থাৎ এটা 140-এ যাবে না 50-এ যাবে। এই হচ্ছে আঙুল, মানে যা বড় আঙুল দেখছি, মানে এত বড় আঙুলে আমরা সরস্বতী, লক্ষ্মী, কার্তিক হয়ে যায়, যা হাইট রয়েছে। দেখো বুঝতেই পারছো, প্রচুর, মানে অনেকটা বড়। কতটা বড় তাহলে বোঝো শুধু। এই হচ্ছে হাতটা দেখাচ্ছি, এই হচ্ছে মায়ের মুখটা, মানে বুঝতে পারছো প্রচুর বড়, প্রচুর বড়। মানে ওই যে মায়ের যে মুখ আর এই জায়গাটা, মানে এটা তোমাদেরকে না আসতে হবে। তোমরা ছবিতে কতটা বুঝতে পারবে আমি জানি না, আসতে হবে। অর্থাৎ এইটা দেখার জন্য, এই আশ্চর্য জিনিসটা দেখার জন্য কিন্তু আসতে হবে তোমাদের। এই দেখো শাড়ির ডিজাইনগুলো দেখো, প্রচুর বড়। মানে এরপর যেটা বললো অসুরিতার চমক রয়েছে। এ হচ্ছে পা। আমার মনে হয় পায়ের সাইজ আর আমার যে, আমি যদি দাঁড়াই, আমার থেকে বোধহয় পায়ের সাইজ অনেক বড় হবে, আমি যেটা দেখছি। দাঁড়াও, এতদিন পরে বোধহয় বলতে পারলাম, মা তোমার চরণে আমাকে একটু ঠাঁই দাও। দেখো কত বড় পা, মানে আমার থেকেও কিন্তু, আমি 5 ফুট 6, তার থেকেও বড় কিন্তু শুধুমাত্র পায়ের পাতাটা। দেখো আমি 5 ফুট 6 ইঞ্চি, তার থেকেও বড় পায়ের পাতা, বুঝতে পারছো? এই হচ্ছে পায়ের পাতাটা, তাহলে বোঝো কি হতে যাচ্ছে। এই দেখো, আমি একটু এভাবে করে দেখাই, এই হচ্ছে পায়ের পাতা। একজন শিল্পী দেখো কাজ করছেন, বুঝতেই পারছো প্রতিমার যে শরীর সেটার উপর বসে আছেন, বসে তারা কাজ করছেন। সুতরাং কত বড় প্রতিমা এখান থেকেই বোঝা যাচ্ছে। আরেকজন শিল্পীকে আমি অশেষ ধন্যবাদ দেব, যে আমি যেহেতু ওপরে উঠতে পারবো না এতটা ওপরে উঠে, এবং আমার কাছে তখন ড্রোনও নেই, উনি কিন্তু আমাদের ক্যামেরাটা নিয়ে উনি বাঁশের উপর উঠে একটা হাত দিয়ে ব্যালেন্স রেখে রেখে কিন্তু উনি আমাদের এই ছবিটা করলেন। অর্থাৎ প্রচণ্ড ঝুঁকি নিয়ে কিন্তু তিনি ছবিটা করেছেন, যদিও আমরা বারণ করেছিলাম
কিন্তু উনি খুব আপ্লুত। উনি বলেছেন আমরা এত দূর থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি, সুতরাং কিছুটা এই ধরনের ফুটেজ যেন আমরা পাই। তিনি কিন্তু সেই উপকারটি আমাদের করেছিলেন। সত্যিই খুব ভালো লাগছে, কারণ এই ওপর থেকে ছবিটা দেওয়াতে দর্শক যারা আছো তারা কিন্তু বুঝতে পারবে যে সত্যি সত্যি প্রতিমাটা কত বড়। দেখো, দেখতেই পাচ্ছ প্রতিমাটা অনেক বড় প্রতিমা। দেখো, একটুখানি ক্যামেরাটা প্যান করছে ওই দাদা, এবং দেখো প্যান করে যেটা দেখো বুঝতেই পারছো কতটা বড় প্রতিমা, কতটা বড়। দেখো এখানে যারা কাজ করছে দেখো কতটা ছোট লাগছে তাদেরকে দেখে, বুঝতেই পারছো যে প্রতিমাটা কত বড় প্রতিমা। অভিযান সংঘের ক্লাবের পক্ষ থেকে সুজয়দা রয়েছে। সুজয়দা পুরো টোটাল আমাদের এই বিষয়টা নিয়ে বলবে যে এবছর কততম বর্ষ? এবছর আমাদের 55তম বছর। 55তম বর্ষরে আমরা দেখতে চলেছি বড় দুর্গা, বিশ্বের সব থেকে বড় দুর্গা, 111 ফুট প্লাস, যেটা আমরা সিক্রেট রাখছি। 111 ফুটের পরে কতটা হবে সেটা আমরা এখন বলবো না, সেটা পরে বলবো যে কতটা এগোচ্ছে। প্রথমে যেটা জানতে চাইবো যে এই যে ঠাকুর এখানে শোয়ানো অবস্থায় আমি দেখতে পাচ্ছি রয়েছে, এরকমই কি থাকবে? না, এটা তো ফাইবারের তৈরি হচ্ছে, ফাইবারের ঠাকুর তৈরি হচ্ছে। এটা এখন মাটি দিয়ে তৈরি হচ্ছে, এটা থেকে ডাইস তৈরি হবে, ডাইসের পরে ফাইবার দিয়ে ঠাকুরটা উঠবে। আচ্ছা, মানে যেভাবে ফাইবারের ঠাকুর ফাইবারের প্রসেসিং হচ্ছে। আচ্ছা, এইখানে মুকুটের যে অংশটা সেটা কি 111 ফুটের মধ্যে নাকি আরো বেশি? এটা একটু বাড়বে, সমস্ত কিছু মুকুটটা কতটা গিয়ে লাস্টে দাঁড়াবে। নিচে এই ওষুধটা রয়েছে, আমাদের ওষুধটাও একটু চমক দেওয়া থাকবে। ওষুধটা চওড়াই থাকবে প্রায় 50 ফুট, আচ্ছা, হাইটটা 35 ফুটের আশেপাশে। কতটা হবে পুরো সম্পূর্ণ ঠাকুর তৈরি হলে আমরা তখন বলতে পারবো। দাদা একটা কথা বলছি, আপনি তো লম্বা বড় ঠাকুর তৈরি করছেন, আমরা কিছুদিন আগে কিন্তু দেখেছি একটা কালী ঠাকুর তৈরি করতে গিয়ে একটা বিপত্তি তৈরি হয়েছিল। এই রিস্কটা তাহলে আপনি এই রিস্কটা নিচ্ছেন কি করে? আমি একটু বলি, কালী ঠাকুরটা নিশ্চয়ই তৈরি হয়েছিল মাটি দিয়ে, বাঁশ দিয়ে। আমরা অনেক এই বিষয় নিয়ে এই 6টা মাস ধরে আমরা কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করতে করতে শিল্পীদের সাথে এবং ইঞ্জিনিয়ারদের সাথেও কথা বলেছি যে আমরা লাস্ট কিন্তু এই ফাইবারটা তো হালকা হয় অনেকটা, আর আমাদের পেছনে যেটা হবে ফাইবারটা যার সাথে থাকবে ওটাও লোহার স্ট্রাকচারে থাকছে। মানে বিপদের আশঙ্কা যতটা মুক্ত আমরা রাখতে পারি সেই সেফটির দিক দিয়ে করছি। মানে টোটাল বাঁশেরও আমাদের কাজ থাকছে না, পেছনে লোহার পাইপের টেক্সচার থাকছে স্টেজিং করে, যেটা হচ্ছে মানে সেফটির দিক দিয়ে আমরা মানে 99% ধরুন, 1% তো বলা যায় না, আমি 99% রেখেই করছি কাজটা। মানে আমাদের ক্লাব থেকে সবাই সেইভাবেই চিন্তা ভাবনা করে করছে। 55তম বর্ষে মূল আকর্ষণ তো এই বড় দুর্গা, সব থেকে বড় দুর্গা, বিশ্বের সব থেকে বড় দুর্গা। আচ্ছা, এই ঠাকুরটা কোন জায়গাটাতে দাঁড় করানো থাকবে? একটু ম্যাপিংটা বলে দিন। ম্যাপিং বলতে আমাদের এই যে এই সাইডটাই দেখতে পাচ্ছ, ঠাকুরটা হয়তো এরকম স্টেজে আসবে, ঠিক উত্তর দিকে একটু মুখ করা থাকবে, উত্তর পশ্চিমে হালকা মুখ করা থাকবে। প্যান্ডেলে সেরকম একটা চমক না, প্যান্ডেল তো থাকছে না, লাইটিংটা থাকছে, লেজার শোটা থাকছে, লাইটিংটা থাকছে। এবার মানে যেটা করা হচ্ছে এখানে তো অনেকটা ভেতরে যারা আসবে হয়তো এই ঠাকুরটা থেকে তারা যেতে চাইবে, অন্তত সেই দিনটা তাদের এখানেই যাতে থাকতে পারে সেরকম ব্যবস্থা তৈরি করছে। কজন শিল্পী আপনার সাথে কাজ করছেন এখন? শিল্পীরা টোটাল মিলে মানে ধরো এখন আজকে আছে বোধহয় 9 জনা মতো আছে, 9-10 জনা চলছে। আবার ফাইবারের মিস্ত্রিরা ঢুকবে হয়তো 2-3 দিনের মধ্যে, তারাও কিছু লোক আসবে। কতদিন ধরে শুরু হয়েছে কাজ? এটা পয়লা বৈশাখ থেকে আমরা শুরু করেছি, আমাদের খুঁটি পুজো হয়ে গেছে পয়লা বৈশাখে। পয়লা বৈশাখ থেকে তো এখন অবধি অনেক কাজ এগিয়ে গেছে। না, অনেক বলতে এটা কিছুই হয়নি, এখনো অসুরের পাটটা বাকি রয়েছে, সাইডের মূর্তিগুলো বাকি। কলকাতার অনেক বড় বড় পুজোগুলোর বাজেটকে কি তাহলে টেক্কা দেবে? হ্যাঁ, বাজেট বলতে পারবো না, গ্রামের দিকে তো আমাদের ধরুন একটু সবকিছু সস্তাই হয়, তবে বাজেটে কি হবে আমরা বলতে পারবো না। তবে গ্রামের থেকে যে বাজেটটা ধরা হচ্ছে, আমাদের এই পুজোটা করা হচ্ছে সম্পূর্ণ গ্রামের লোকের পয়সায়।
সবাই আমাদের যারা আছে, আমাদের কোনো স্পন্সর এরকম দিয়ে টাকা দিয়ে করা হচ্ছে এরকম নয়, টোটালটা আমাদের গ্রামের খেটে খাওয়া লোকের পয়সায় ঠাকুরটা তৈরি হচ্ছে, সবার উদ্যোগে। আপনাদের আশা কি আছে? কলকাতা থেকে মানুষজন আসবে নিশ্চয়ই। আমাদের তো যতটুকু আমাদের খবরাখবর আছে, ধরুন এদিকে দেশে তো আছেই, বাংলাদেশ, দুবাই, এদিক থেকেও অনেক লোক আমাদের সাথে স্পন্স করেছে যে আসবে তারা। তো আশা করছি দূর দূরান্ত থেকে, দেশের বাইরের থেকেও লোক। যেহেতু কলকাতার পাশাপাশি এখন জেলার পুজোগুলো বেশ ভালো, হ্যাঁ সবাই চেষ্টা করছে ভালো করার, শুধু কলকাতায় পড়ে থাকবে কেন। এই বাসের টঙে উঠে গেছি, বুঝতে পেরেছো? একদম আমার পা কিন্তু ভাঙা, মানে এবার পড়লে কিন্তু আর আমার আস্ত থাকবে না, কিন্তু উঠে গেছি কেন, ওই যে ব্যাপারটা হচ্ছে লোভ, আমরা তো লোভ সামলাতে পারি না। আর সব থেকে বড়ো কথা, যখন দেখলাম এরকম একটা স্থাপত্য তৈরি হচ্ছে, লোভ কি আর সামলানো যায়? তখন মনে হয় হোক পায়ের আরেকবার ব্যথা, কিন্তু আমাকে কাজটা করতেই হবে। সব থেকে বড়ো কথা, এই দাদা তো আমাকে দারুণ হেল্প করলেন, এবং আমি উঠে গেছি প্রায় অনেক, দেখো বুঝতে পারছো কতটা উপরে আমি উঠে গেছি, বসে আছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। বেশি কথা বলবো না, শুধু একটাই কথা বলবো, কেমন লাগলো এটা জানাতে ভুলো না কিন্তু, অবশ্যই কমেন্ট করো। আর কিভাবে আসতে হবে সেটা তো ডিসক্রিপশন বক্সে আমি দিয়েই দেবো, প্লাস দাদাও বলে দিয়েছে। তো সুতরাং যাই হোক, তাহলে বিদায় নিচ্ছি এই মুহূর্তে রানাঘাটের কামালপুর থেকে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই প্রতিমাটা কিন্তু অবশ্যই দেখতে এসো। মণ্ডপের ঠিক পেছনেই দেখলাম অপূর দুর্গাকে। ধীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে, এবার বাড়ি ফেরার পালা। এই দুর্গাও তার দুই বাহনকে নিয়ে চলেছে বাড়ির পথেই। ভালো থাকুক এই দুর্গারা।